আমার অনেক বন্ধুরাই বারবার করে রিকোয়েস্ট করছে নোনতা বিস্কুট রেসিপি দেখার জন্য, তাই সবার অনুরোধে আমি আজকে নোনতা বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করলাম। বিস্কুট হবে খাস্তা আর মুচমুচে, আর এই বিস্কুটটা কিভাবে তোমরা 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবে সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। শীতের সকালে 1 কাপ চায়ের সাথে ছোট্ট ছোট্ট নোনতা বিস্কুট কিন্তু জমিয়ে দেবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি একটা গ্লাস নিয়েছি, এখানে যে কোনো পাত্র হলেই চলবে। এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ইস্ট। ছোট্ট 1 চামচ ইস্ট দিয়ে দেবো, যাতে আমাদের বিস্কুটটা একেবারেই বাজারের মতো খেতে হয়। ইস্টটাকে খুব ভালো করে উষ্ণ গরম জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলেই তোমরা এই বিস্কুট তৈরি শিখতে পারবে। তো এখন এই জলটা আমি একপাশে সরিয়ে রাখছি। এখন অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দেব আটা। আটার পরিবর্তে তোমরা এখানে ময়দার ব্যবহারও করতে পারো। আটাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দেব আমরা এখানে ছোট্ট 1 চামচ চিনি। এখন দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর তার থেকেও অর্ধেক একটুখানি বেকিং সোডা। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 50 ml রিফাইন্ড অয়েল। তোমরা রিফাইন্ড অয়েলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারো বা বাটারও দিতে পারো। তো আজকে আমি একেবারেই কম খরচায় সহজভাবে দেখাচ্ছি। তো তেলটাকে আটার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে ময়ান করে নিতে হবে। আর এর ময়ানটা কিন্তু পারফেক্টভাবে দেবে, ঠিক আছে? তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবে দেখো আটাটাকে ময়ান করে নিয়েছি। এখন আমাদের একটা ডো তৈরি করতে হবে। এর জন্য আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টের জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একসাথে কিন্তু বেশি জল দিতে যাবে না, পুরো জলটা নাও লাগতে পারে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে আমরা ঢাকনা আটকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে এই কাপের মধ্যে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল, আর এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ জল। এখন তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই কাজটিও আমাদের করা হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমাদের এই ডোটাকে আরও কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। তো এখন আমরা একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ওপরে করে আমরা আটার ডোটাকে আরও একটু মেখে নেব। এবার প্রথম দিকে হাত দিয়ে এইভাবে একটু ডোটাকে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপরে একটা বেলন দিয়ে আমরা বড় সাইজের একটা রুটি বেলে নেব। আর কতটা মোটা বা পাতলা হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। আর আমরা সবাই কিন্তু জানি যে নোনতা বিস্কুটটা একটু পাতলা ধরনের হয়, এর জন্য রুটিটাকেও একটু পাতলা করে বেলে নিতে হবে। এই দেখো, এবার আমি এর ওপর থেকে অল্প একটু কালো জিরে, অল্প কটা কালো জিরে এইভাবে ছড়িয়ে দেব, যাতে টেস্টটা অসাধারণ আসে। আমার তো ভীষণ ভালো লাগে কালো জিরের ফ্লেভার। তো এখন আবারও একটু বেলন দিয়ে হালকা হাতে বেলে নেব। এখন বিস্কুটগুলোকে কেটে নিতে হবে। আমি একটা কুকি কাটার নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে তোমরা এমনি কেটে নিতে পারো, চৌকা করে চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে পারো। আর যদি কোনো ঢাকনা থাকে, গোল ঢাকনা, তাহলে গোল করেও নিতে পারো। তো আমার কাছে কুকি কাটার আছে বলে আমি এইভাবে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কাটলে একেবারে দেখতে বাজারের মতো লাগে। তো আমার সব বিস্কুটগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক্সট্রা যে অংশগুলো আছে এই অংশগুলো এইভাবে দেখবে টান দিলে উঠে আসছে খুব সহজে। তো বন্ধুরা, এখন আমি একটা কাঠি নিয়েছি,
চিংড়ি কাঠি। তো এটা দিয়ে আমি বিস্কুটের মধ্যে 5টা ফুটো করে দেব। আমরা দেখি বাজারে নোনতা বিস্কুটে 5টা কিন্তু ফুটো ফুটো থাকে। তো একেবারে যাতে দেখতে বাজারের মতো হয় এর জন্য আমি এই ফুটোগুলো করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে, একেবারেই বাজারের মতো দেখতে হয়েছে। তো আমি প্রত্যেকটা বিস্কুট এইভাবে আগে ফুটো করে নেব। তো বন্ধুরা এখন আমরা তেল আর জল যেটা মিশিয়ে রেখেছিলাম তো একটু ভালো করে আবার মিলিয়ে নেব। একেবারে ক্রিমের মতো হয়ে গেছে দেখো। এবার আমি একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশের সাহায্যে আমরা বিস্কুটের পরে আলতোভাবে তেলটা বুলিয়ে দেব। আমরা মার্কেটে যখন নোনতা বিস্কুট কিনে খাই দেখবে যে ওপরটা একটু তেল তেলে থাকে। এবার আমি নিয়েছি একটু বিট লবণ, এই বিট লবণটা বিস্কুটের ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর এই থালার মধ্যে আমি প্রত্যেকবারই বিস্কুট বেক করে থাকি, খুব সুন্দরভাবে বেক হয়। তো এই থালার মধ্যে আমি দেখো একটা একটা করে বিস্কুট সাজিয়ে দেব। সবকটি বিস্কুট আমার থালার মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো এখন বেক করি। আমি আগে থেকে একটা কড়াই প্রিহিট করে নিয়েছি 8 মিনিট ধরে। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমরা বিস্কুটের থালাটাকে বসিয়ে দেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা বিস্কুটগুলো 35 মিনিট ধরে বেক করে নেব। তো বন্ধুরা 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু আমরা কড়াইতে বেক করছি বিস্কুটের ওপর পাশটা কিন্তু কালার আসবে না, এর জন্য একটা একটা করে বিস্কুট আমি একটু দেখো উল্টে দিচ্ছি। এতে করে আমাদের বিস্কুটের দুটো পাশই দেখতে সুন্দর লাগবে। বিস্কুটগুলোকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আরও বেক করে নেব। বন্ধুরা বিস্কুটগুলো বেক হতে আমার সম্পূর্ণ 35 থেকে 40 মিনিট সময় লেগেছিল। তো চলো এবার 10 মিনিটের মধ্যে বিস্কুটটাকে আমি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি তেল গরম হতে দিয়েছি, আর এই তেলের মধ্যেই কিন্তু এখন বিস্কুটগুলো আমরা একটা একটা করে ছেড়ে দেব। এটা হলো তোমাদের ঝটপট তৈরির পদ্ধতি। তোমরা যদি ঝটপট তৈরি করে বিস্কুটগুলো খেতে চাও তো তোমাদের এইভাবে তেলে ফ্রাই করে নিতে হবে, তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবে। তো একটা পাশ যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আবার বিস্কুটগুলো উল্টে দিতে হবে। যেহেতু বিস্কুটগুলো পাতলা পাতলা ছোট ছোট, খুব বেশি সময় নেবে না ভাজা হতে, মিনিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে যে তোমার বিস্কুট ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রেখে বিস্কুটগুলো ভেজে নেবে। তো কথা বলতে বলতেই আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে এখন নামিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা বেক করা বিস্কুটগুলো দেখে নেব যে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখো এখন আমরা 5 মিনিটে তৈরি নোনতা বিস্কুট দেখে নেব। এই দেখো এগুলো তেলে ভাজা বিস্কুট, আর বেক করা বিস্কুটের চাইতে আমার তেলে ভাজা বিস্কুটগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল। জানি না তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। এই দেখো একেবারেই কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে, কিন্তু সাইজে একটু ছোট ছোট হয়ে গেছে। তো একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। এ দেখো। তো বন্ধুরা শীতের সকালে 1 কাপ চায়ের সাথে যদি পাওয়া যায় এরকম ছোট্ট ছোট্ট নোনতা বিস্কুট তাহলে চায়ের আশা তো জমেই যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।